নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি শিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। শিমের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, এই সাদামাটা রেসিপিটা একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। তাই আমি আজকের রেসিপিটা খুব কম মশলাতে একদম সাধারণভাবে বানিয়ে নিয়েছি। আমি এখানে খুব অল্প পরিমাণে শিম নিয়েছি, 7-8টা মতো। ওই শিমগুলো ভালো মতো আমি রোয়াগুলো ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নেব। যদি আপনারা চান শিমগুলো গোটা গোটাও রাখতে পারেন, কিন্তু আমি দুভাগ করে নিয়েছি। দুভাগ করে শিমগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। এই শিমের সাথে আমি দেব হচ্ছে বেগুন আর আলু। আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন, ফুলকপি দিতে পারেন বা গাজর দিতে পারেন। আমি এখানে শুধু শিম, আলু আর বেগুন দিয়ে করেছি। আমি এখানে অর্ধেক বেগুনই ইউজ করছি। এই অর্ধেক বেগুনটা একটু ডুমো ডুমো করে কেটে নেব। যদি আপনারা চান তো লম্বা লম্বা রাখতে পারেন, কিন্তু আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি বেগুনটা এরমভাবে। আর আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন আমার শিম, বেগুন, আলু তিনটেই কাটা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি 3 চামচ মতো। দিয়ে তার মধ্যে আমি একটু সবার আগে বড়িগুলো ভেজে নেবো। এটা আমি ডালের বড়ি নিয়েছি। বড়িটা হালকা একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নেবো। দেখুন বড়িগুলো লালচে হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবারে যেটুকু তেল আছে তার মধ্যেই বেগুনটা দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে বেগুনটা একটু বেশ লালচে লালচে করে ভাজা ভাজা করে নেবো। অল্প একটু তেল আমি দেবো, কারণ না হলে বেগুনগুলো একদম ভাজা ভাজা হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। তাই আর একটুখানি অল্প তেল দিয়ে আমি বেগুনগুলো বেশ লালচে লালচে করে ভাজা ভাজা করে নেব। একটি অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না। পুরো দেখা অনুরোধ থাকলেও স্কিপ করলে কিন্তু এই সাধারণ রেসিপিতে যে অসাধারণ স্বাদের মশলা টেস্ট ব্যবহার করেছি সেটা কিন্তু আপনারা মিস করে যাবেন। দেখুন বেগুন ভাজার পর তুলে নিয়ে সেটা কড়াইতে আরেকটু তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে আর শুকনো লঙ্কা যখন ফোড়ন দেবো, একটা যখন ভাজা ভাজা হয় খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে। ফোড়নটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে অল্প একটু নুন, কারণ আলু আর শিমটা আমাকে ভেজে নিতে হবে যাতে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে না ছিটকায় তেলটা। তাই একটু নুন দিয়ে দিলাম, চাইলে আপনারা হলুদও দিতে পারেন। নুনটা দিয়ে আলু আর শিমটা বেশ ভালো করে আমাকে ভেজে নিতে হবে, লালচে লালচে করে, যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে। আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে যখনই আমি চ্যানেলে সহজ এবং ঘরোয়া রেসিপিগুলো আপডেট করব, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। এদিকে শিম আলুটা ভাজা হোক, আমি একটা মশলা রেডি করে নিই। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে 3টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি, আর দিয়ে দেবো হচ্ছে 1 ইঞ্চি আদা। আমি আদা সবসময় গ্রেট করে ব্যবহার করি, কিন্তু এখানে আদাটা একটু কুচো করে দিয়ে দিলাম। দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা ধনে পাতা, মানে 1 মুঠো মতো ধনে পাতা দিলাম এর মধ্যে আমি। ধনে পাতা দিয়ে এটা আমি একটু ব্লেন্ড করে নেব। খুব সামান্য এর মধ্যে আমি জল দেব। জল দিয়ে এটা আমি ব্লেন্ড করে নেব। এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তো যদি আপনাদের ঘরে একটা বাচ্চা খায় তাহলে অবশ্যই ঝালটা বুঝে দেবেন। কিন্তু দেখুন এদিকে আমার আলুটা আর শিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। একদম সাদামাটা রেসিপি, খুবই অল্প মশলা লাগে, কিন্তু খেতে দুর্দান্ত হয়। বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটার সাথে আলু আর শিমটা কিন্তু খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এটা তেল ছাড়ছে আর একটা সুন্দর একটা রং আসছে, ততক্ষণ কিন্তু এটা আমাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে আবার কষাবো। মশলার বাটি ধোয়া খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়েও হালকা একটু ফুটবে, আমি একটুখানি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবো। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা ঢেকে নেবো। এই রেসিপিটা আমি একটু গামাখা গামাখা করেছি রুটি দিয়ে খাবো বলে। আপনারা চাইলে কিন্তু ঝোল ঝোলও করতে পারেন। দুটো ক্ষেত্রেই খেতে কিন্তু দারুণ হয়। আমি খুব একটা ঝোল রাখিনি, আবার খুব একটা যে মানে একদম কাদা কাদা সেটাও রাখিনি, এটা মিডিয়াম রেখেছি। জলটা দিয়ে আমি কিন্তু ফুটিয়ে নেবো। এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। এখানে আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো মতো কিন্তু আমাকে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে।
ঝোলের সাথে মিশিয়ে নিয়ে কিন্তু এটাকে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। যেহেতু নিরামিষ রান্না, আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা চিনি। চিনিটা আমি বলবো যে অবশ্যই আপনারা দেবেন। যদি কোনো কারণে চিনি পছন্দ না করেন রান্নাতে, অনেকে আছে মিষ্টি খাওয়া পছন্দ করেন না রান্নাতে, সেক্ষেত্রে আপনারা চিনিটা স্কিপ করে যাবেন। চিনিটা দিয়েও মশলাটা, সমস্ত গুঁড়ো মশলা দিয়েও কিন্তু খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিলাম, একটু এপিট করে নিলাম। নিয়ে কিন্তু এটাকে আমি আবারও ঢেকে দেবো। আলু আর শিম যেটুকু সেদ্ধ হওয়া বাকি, যাতে সেদ্ধটা হয় তার জন্য কিন্তু এটা আমাকে ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেবো। তারপরে কিন্তু গ্রেভির জলটা দেবো। কষাতেই কিন্তু এটা একদমই সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি বেগুনটাও দিয়ে দেবো। বেগুনটাও দিয়েও বেগুনটার সাথে মশলাটা একটু ভালো মতো কষিয়ে নেবো, যাতে বেগুনের মধ্যে মশলাটা আমার ঢোকে। একটু ভালো মতো নাড়িচাড়ি এটা কষিয়ে নেবো। অনুরোধ করব আমার মতো করে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে, অনেক উৎসাহিত হই এবং পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। দেখুন আমার মশলাটা সবজির সাথে কিন্তু খুব ভালো মতো কষে গেছে, খুব ভালোভাবে কষে গেছে। এই পর্যায়ে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়েও কিন্তু একটু আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। এই রান্নাটা বন্ধুরা যেমন তাড়াতাড়ি হয়ে যায়, সেরকম খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আর যেহেতু ধনেপাতা বাটাটা দেওয়া আছে, তার জন্য দুর্দান্ত একটা বেশ গন্ধও আসে। বড়িটা দিয়ে আমি কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে জল। আপনারা যেমন গ্রেভি রাখবেন আপনারা সেরকমই জল দেবেন। আমি এখানে খুবই অল্পই জল দিয়েছি। খুব একটা বেশি ঝোল রাখবো না, আবার খুব একটা বেশি যে গামাখা থাকবে সেটাও হবে না, ঠিক এরকম টেক্সচার আসবে। এটা ফুটে গেলেই আমার রেডি হয়ে যাবে। নামানোর আগে চাইলে আপনারা ধনেপাতা কুচি দিতেই পারেন। আমি খুব সামান্যই ধনেপাতা দিয়েছি ওটাকে সাজাবার জন্য। এটা ফুটে গেলেই আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 2-3 জন্য ফুটতে দেবো। ফুটে গেলেই গ্যাসের নবটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখেই দেখুন পরিবেশন করে দিয়েছি। কতটা অপূর্ব হয়েছে দেখতে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। নিরামিষ রান্না, সাধারণ রান্না, কিন্তু খেতে অসাধারণ। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।